হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। তো তোমাদের সঙ্গে বেশ অনেক দিন পর দেখা। আজ হচ্ছে আমরা এখন ইউকের একটি ওয়ারউইক নামক একটি ছোট্ট গ্রামে থাকি আর কি। আগে হচ্ছে ব্র্যাডফোর্ডে থাকতাম, রিসেন্টলি আমরা এখানে মুভ করেছি। তো সেখানেই আজকে আমাদের প্রথম উইকেন্ড। তো উইকেন্ড আর বেরোবো না এমন তো হয় না। তো যাই হোক, যথারীতি এক্সপ্লোর করতে করতে চারিদিকটা আমরা একটা পার্কের উদ্দেশ্যেই বেরিয়েছি আর কি। এক্সপ্লোর এখনও করছি, পার্কটা এখনও খুঁজে পাইনি। তো চারিদিকে বেশ সুন্দর ওয়েদার, আজকে রোদ উঠেছে দেখতেই পারছো, কিন্তু কাল রাতে বীভৎস বৃষ্টিও হয়েছে। দেখো চারিদিকটা কীরকম জল জমে আছে। তো যাই হোক, রোদ উঠেছে, বেরোবো না এমন তো হতে পারে না। তো এখনও অবধি পার্কটা খুঁজে পাইনি আর কি, খুঁজছি। তো কোথায়, এতটাই বড় এরিয়া, কোথা দিয়ে গেলে সহজ হবে এখনও অবধি বুঝে উঠতে পারিনি। তো দেখো কত বড় মাঠ, সত্যি এত সবুজ দেখে না চোখটা ভরে যাচ্ছে আর কি, কি বলবো। তো এই মাঠটা নিশ্চয়ই ফুটবল খেলার। আর এই পাশে যে পাহাড়ের মতো উঁচু উঁচু ঢিবিগুলো দেখছো, এগুলো হচ্ছে সাইকেল প্র্যাকটিসের জন্য, কারণ এদের রাস্তাঘাটগুলো এরকম উঁচু নিচু হয় না। তো ওরা এরকম জায়গায় প্র্যাকটিস করে অভ্যস্ত থাকে আর কি। পাশের এই যে নেট দেওয়া জায়গাটা, এখানে হচ্ছে হকি খেলা হয়। আর তার পাশে এই কালো রঙের বিল্ডিংটা, এটা হচ্ছে একটা সুইমিং পুল। এটা আমরা আগেও জানতাম না আর কি, এখন জেনেছি। তোমাদের যখন বলছি তখন আর কি জানতে পেরেছি, শুরুর দিকে জানতাম না। তার সাথেই লাগোয়া আছে আর কি একটা জিম, আর ওপরে আছে হচ্ছে যোগা ক্লাস। তো সামনেই নিশ্চয়ই প্লেগ্রাউন্ডটা থাকবে, কারণ এটা হচ্ছে, আগে বলে দিই, এটা হচ্ছে সেন্ট নিকোলাস পার্ক। আমাদের বাড়ি থেকে হেঁটে 10 থেকে 15 মিনিট লাগে আর কি হেঁটে আসতে। তো শর্টকাটটা জানতাম না বলে আমাদের অনেকটা বেশি সময় লেগে গেল পার্কটা খুঁজে বের করতে। মিহিক তো একদমই অস্থির হয়ে গেছে, কখন থেকে বলছে মাম্মা কখন যাব প্লেগ্রাউন্ডে, কখন যাব। বাচ্চা মানুষ যেটা হয় আর কি। তো অনেকক্ষণ ওকে প্রাইমের মধ্যে বুঝিয়ে বুঝিয়ে রেখেছি, এই তো চলে এসেছি এই বলে বলে। তো সামনে বেশ একটা মেলা টাইপেরও বসেছে। ও আচ্ছা, পরে জানতে পেরেছি এটা মেলা নয় ঠিক, এটা ফান ফেয়ার থেকেই খোলা। এটা সবসময় এখানে থাকে, স্যাটারডে সানডে করে আর কি, প্রতিদিনই চালানো হয়। আর এটা একটা পিকনিক এরিয়া। এখানকার স্কুলের যে বাচ্চাগুলোকে শুক্রবার করে এরা বের করে, তো তারা এখানে এসে পিকনিক করে, আবার অনেক সময় প্লেগ্রাউন্ডে খেলেও, ফ্যামিলিও টাইম কাটাতে পারে। যাক, ফাইনালি প্লেগ্রাউন্ডে চলেও এসেছি, আর মিহিক প্র্যাম থেকে নেমেও পড়েছে, নেমে আগে দৌড়ে চলেও গেছে আর কি। তো কত বড় মাঠ, অনেকটা বড় মাঠ। তো চারিদিকটা যদিও কাদা কাদা হয়ে গেছে, তবুও প্লেগ্রাউন্ডে অনেক কাঠের কুচি ফেলা, তো কোনো অসুবিধা হচ্ছে না সেরকম। তো মিহিক এখন, যেহেতু আমরা অনেক সকালে এসেছি, ও এখন কোনো পার্টনার নিশ্চয়ই পাবেও না, কারণ আর দেখতেই পাচ্ছ পার্কটা একদমই ফাঁকা। তো আমরা এখানে যখন রিসেন্টলি মুভ করেছি, আমাদের তো কোনো এখনও ফ্রেন্ড তৈরি হয়নি, কোনো চেনা জানা লোকও নেই। ও একটু বোরিংই ফিল করছে। তো আস্তে আস্তে সবই, ওর চেনা পরিচিত হলে সবই ঠিক হয়ে যাবে আর কি। এখন আমরাই ওর ফ্রেন্ড, ওর বাবা ওর সঙ্গে এখন খেলছে ওকে কোম্পানি দেওয়ার জন্য। তো যাই হোক, তবুও সমবয়সী বাচ্চা কাচ্চা থাকলে আরও বেশি ভালো হতো। যাই হোক, দেখা যাক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেউ আসে কি আসে না। এই সামনেটাই টেনিস খেলা হয়, যে কোর্টটা দেখতে পাচ্ছি। পার্কটা বেশ বড়, পুরোটাই হচ্ছে ছোট বাচ্চাদের খেলার পার্ক। তো ওই সাইডে আরও আর একটা পার্ক আছে, সেটা হচ্ছে বড়দের খেলার পার্ক। তো আমরা তো ওদিকে যাব না, আমরা এখানেই থাকবো। তো মিহিক যেহেতু নতুন জায়গা, খুবই ভয় পাচ্ছে। আগে তো আগেও তো পার্কে গেছে, এইসব জায়গায় ও খেলে খেলে অভ্যস্ত, কেন জানি না, তবুও একটা আড়ষ্টতা ভাব ওর মধ্যে, যে কোথা দিয়ে কী করবে, কেউ কিছু বলবে কি না, সেটাই ও ভাবছে। এতটা পরিমাণ হাওয়া দিচ্ছে না, আমরা জ্যাকেট না পরে এসে থাকতে পারলাম না, কিন্তু এখানকার তারা জ্যাকেট না পরেই চলে এসেছে। আমরা জ্যাকেট, টুপি, গ্লাভস সমস্ত কিছু পরে এসেছি। তো এতটা পরিমাণ হাওয়া দিচ্ছে, হাওয়ায় জাস্ট কথা বলা যাচ্ছে না, মনে হচ্ছে জিভ একদম ঠান্ডায় একদম কেঁপে উঠছে। যাই হোক, ও খুবই লেজি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ রোদ উঠেছে, তো আমরা আমাদের জ্যাকেটটা খুলে রেখেছি। আর ও একটা এলিফ্যান্টের চেয়ার ধরে বসে আছে। যতক্ষণ না কেউ এসে এটাকে চাইবে, দাবি করবে এটার জন্য, ও এখান থেকে উঠবে না, বা নিজে যতক্ষণ হাঁপিয়ে যাচ্ছে এইভাবে দুলতে থাকবে। ও এটাই করে, পার্কে আসলে হয় দোলনা খেলে, নয় এগুলো করে। এই হচ্ছে ওর কাজ, যতক্ষণ না এটার পাশে এসে কোনো লাইন পড়ছে। তো এবার বালিতে পড়েছে। এখানে বাচ্চাদের জন্য স্কুলে হোক, যে কোনো প্লেগ্রাউন্ডে বালির ব্যবস্থা থাকে, কারণ
কেননা বাচ্চারা বালি দিয়ে খেলতে বেশি ভালোবাসে, ক্যাসেল তৈরি করে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করতে বেশি ভালোবাসে বাচ্চারা। তো মানে আর এই বালিগুলো না খুব একটা চিটচিটে টাইপেরও নয়, বালিগুলো জাস্ট হাত থেকে ঝাড়া দিলে অটোমেটিক পড়েও যায়, মানে কোনো নোংরা লাগে না। হ্যাঁ, নোংরা মনে করলে নোংরা, বাট হ্যাঁ সেই রকম মানে নোংরা নয়, যদিও বালিগুলো ভিজেছে তবুও সেরকম গায়ে পায়ে লাগার মতো নয়। এখানেই বাচ্চারা শুয়ে পড়ছে, মানে দেখেও ভালো লাগছে আর কি। ছোটোবেলায় তো আমরাও খেলেছি বালি দিয়ে। দেখো বলতে বলতে মিহিকও শুয়ে পড়লো। যাক, কিছু বলার নেই, খেলুক মন ভরে, আর কি বলবো, শুয়ে যখন পড়েইছে তো খেলছে এই আর কি। এখন অনেকগুলো রোদ উঠেছে বলে অনেক বেশি বাচ্চা কাচ্চাও এসেছে। হ্যাঁ, আবার বেশিক্ষণ থাকবেও না, রোদ যতক্ষণ থাকবে ততক্ষণই, তারপরে সবাই আবার হয়তো বাড়ি ফিরে যাবে। এখন বেলাটা বেশ বড়, রোদটা অনেকক্ষণ থাকে, এমন হয়েছে রোদ উঠছেই হয়তো 12টার সময়, থাকছে এদিকে 8টা 8:30 এরকম টাইম পর্যন্ত রোদ থাকছে। তো অনেকে দেখো এখানে পিকনিকও করতে এসেছে, মানে হয়তো পুরো ফ্যামিলি শুদ্ধ এসেছে, এসে এখানটায় পিকনিক করছে। যাই হোক, আর এতটা পরিমাণ হাওয়া দিচ্ছে, ছাওয়ায় দাঁড়ালে ঠান্ডা লাগছে। আমার সবথেকে ফেভারিট লেগেছে এই জিনিসটা, দেখো মানে পাশ দিয়ে একটা সুন্দর নদীর মতো বয়ে গেছে, তো ওই পাশে হচ্ছে একটা টিউলিপ বাগান আছে। নেক্সট টাইম যখন যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও অবধি তারা অবশ্যই করে দিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন ভিডিও নিয়ে অবশ্যই তাড়াতাড়ি ফিরে আসবো। এখনকার মতো টাটা, বাই।